নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার নিবেদনে কবিগুরুর পরিশেষ কাব্যগ্রন্থের স্পাই শক্ত হল লোক, হপ্তা পাঁচে ছিল আমার ভোগ। একটুকু যেই সুস্থ হলেন পরে লোক ধরে না ঘরে, ব্যামর চেয়ে অনেক বেশি ঘটালো দুর্যোগ। এলো ভবেশ, এলো পালি, এলো বন্ধু ঈশান, এলো পলিটিশিয়ান, এলো গোকুল সংবাদপত্রে, খবর রাখে সে সকল পাড়ার নারী নক্ষত্রে। কেউ বা বলে বদল করো হাওয়া, কেউ বা বলে ভালো করে করবে খাওয়া দাওয়া, কেউ বা বলে মহেন্দ্র ডাক্তার এই ব্যামতে তার মতো কেউ ওস্তাদ নেই আর। দেওয়াল ঘেঁষে ওই যে সবার কাছে সতীশ বসে আছে, থাকে সেই পাড়ায়, চুলগুলো তার ঊর্ধ্বে তোলা 5 আঙুলের নাড়ায়, চোখে চশমাটা এক কোণে তার ফেটে গেছে পায়ের পরকলাটা, গলার বোতাম খোলা, প্রশান্ত তার চাউনি ভাবে ভোলা, সর্বদা তার হাতে থাকে বাঁধানো এক খাতা, হঠাৎ খুলে পাতা, লুকিয়ে লুকিয়ে কি যে লেখে, হয়তো বা সে কবি কিংবা কে ছবি। নবীন আমায় শোনায় কানে কানে, ওই ছেলেটার গোপন খবর নিশ্চিত সেই জানে, যাকে বলে স্পাই, সন্দেহ তার নাই। আমি বলি হবেও বা, ভক্তি সমনির ওই মুখে রিপোর্ট করার খোরার নিচে টুকে। ও মানুষটা সত্যি যদি তেমনি হেও হয়, ঘৃণা করবো, কেন করবো ভয়? এই বছরে বছরখানে বেরিয়ে নিলেন পাঞ্জাবে কাশ্মীরে। এলেম যখন ফিরে, এলো ভবেশ, এলো পল্টু, এলো নবীন পাল, এলো মাখন লাল, হাতে একটা মোড়ক নিয়ে প্রণাম করলে পাঁচু, মুখটা কাঁচু মাচু। মনে কোথায় শুধাই আমি তারে, সতীশ কোথায় হারে? নবীন বললে খবর মাননি তবে, দিন 15 হবে উপোস করে মারা গেল সোনার টুকরো ছেলে, নন ভায়োলেন্স প্রচার করে গেল যখন আলিপুরের জেলে। পাঁচু আমার হাতে দিল খাতা, খুলে দেখি পাতার পরে পাতা, দেশের কথা কি বলেছি তাই লিখেছি গভীর অনুরাগে, পাঠিয়ে দিল জেলে যাবার আগে। আজকে বসে বসে ভাবি, মুখের কথাগুলো ঝরা পাতার মতোই শুধু ধুলোই হতো ধুলো, সেইগুলোকে সত্য করে বাঁচিয়ে রাখবে কি মৃত্যু সুধার নিত্য পরশ।